عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء واسمعوا قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামেরা ইয়া রাসূলুল্লাহ বলছেন। সাহাবাদের জন্য জায়েজ ছিল, বর্তমানকার জন্য হারাম হয়ে গেছে, তাই বলা যাবে না বলছে। বিরাট পণ্ডিত, প্রাইমারি ফেল, লেখাপড়া জানা না। ওই একজন কৈশোরী যে লেখা না জানলে মুছে ফেলানোর জম, সব পণ্ডিত বেজে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, লেখাপড়া শিখে কথা বলবে। এটা ওয়াহাবী সম্প্রদায় বলতে কি বুঝায়, এদের পরিচয় কি? 1250 হিজরিতে নজদে একটা লোক পয়দা হলো, তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই নজদ সম্পর্কে বুখারী শরীফের হাদিস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে আব্দুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। قالوا يا رسول الله صلى الله عليه وسلم في نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا قال رسول الله صلى الله عليه وسلم هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان رواه البخاري বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দোয়া করলেন, মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামানের উপরে বরকত দান করো। এখানে নজদের লোকেরা উপস্থিত ছিল। তারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। নজদিরা বলল, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামানের উপরে বরকত দান করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজদিনা। নজদিরা আবারও বলল, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। রাসূলুল্লাহ আবারও দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামানের উপরে বরকত দান করো। নজদিরা দুইবার অনুরোধ করা সত্ত্বেও আল্লাহর হাবিব নজদের জন্য দোয়া করেন নাই। তারা যখন তৃতীয়বার বলল, তখন রাসূল বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়াবিহা ইয়াতলু কারনুশ শাইতান রাওয়াহুল বুখারী। নবী আমার বলেন, তথায় মানে নজদে কিয়ামতের ভূকম্পন শুরু হবে, কিয়ামতের জালজালা নজদের থেকে শুরু হবে এবং ওয়াবিহা ইয়াতলু কারনুশ শাইতান, শয়তানের সিং বাহিনী এই নজদের থেকে উদ্ভব হবে। শয়তানের সিং বাহিনী উদ্ভব হবে। এই জন্য আমার নবী নজদের জন্য দোয়া করেন নাই। এই নজদে পয়দা হলো 1250 হিজরিতে। যে লোকটি, তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। আমার নবী তার সম্পর্কে বলেছেন, ওয়াবিহা ইয়াতলু কারনুশ শাইতান, শয়তানের সিং বাহিনী উদয় হবে। রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম যে লোকটা নবী দাবি করে বসলো, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। তার জন্মস্থান নজদে। আর 1250 হিজরিতে শয়তানের আর একটা সিং পয়দা হলো, এটার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল, আর এই লোকটা নবী দাবি করে নাই। এই 7টা ফতোয়া দিয়েছে। তার 1 নম্বর ফতোয়া, মিলাদ পড়া বেদাত। তার 2 নম্বর ফতোয়া, উচ্চস্বরে নবীর উপরে দুরূদ পড়া হারাম। তার 3 নম্বর ফতোয়া, অধিক পরিমাণে নবীর উপরে দুরূদ পড়া হারাম। তার 4 নম্বর ফতোয়া, রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া হারাম। তার 5 নম্বর ফতোয়া,
রসুল আমাদের মতো একজন সাধারণ মানুষ। তার 6 নাম্বার ফতোয়া, রসুল বড় ভাই সমতুল্য, রসুলকে বড় ভাইয়ের চাইতে বেশি সম্মান করা যাবে না। তার 7 নাম্বার ফতোয়া, রসুল মাটির তৈরি। এই 7টা ফতোয়া দিয়েছে ওই শয়তান। ওরা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে ওই শয়তানের কিছু চেলা চামুন্ডে জন্মিছে। ওই চেলা চামুন্ডেরা ওই ধরনের ফতোয়া দিচ্ছে, মিলাদ পড়া বেদাত। আপনারা শোনেন নাই? শুনছেন? ওই শয়তানের চেলা চামুন্ডেরা এই ফতোয়াই দিয়ে বেড়াইতেছে, তো মিলাদ পড়া বেদাত। অথচ পাক ভারত উপমহাদেশের মধ্যে উল্লেখযোগ্য যারা বড় বড় আলেম, যেমন হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফুল থানভী, যিনি দেওবন্দের উস্তাদ ছিলেন, তিনি একখান ফতোয়ার কিতাব লিখেছেন এমদাদুল ফতোয়া, 6ষ্ঠ খণ্ড, 337 পৃষ্ঠা। ওয়াল ইহতিফালু বিযিকরি বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মুরাব্বাজা ফাহুয়া জায়েজুন ওয়াল মানদুব। এমদাদুল ফতোয়া, 6ষ্ঠ খণ্ড, 337 পৃষ্ঠা। মিলাদ পড়া জায়েজ, ফাহুয়া জায়েজুন, মিলাদ পড়া জায়েজ, ওয়াল মানদুব, বরং মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? এখানে যারা বসা আছেন আমার কথার জবাব দেন। মুস্তাহাব কাকে বলে? আপনারা এখানে কোরবানি করা লোক আছেন না? কোরবানি করা জানোয়ারের গোশত 3 ভাগের 1 ভাগ দান করা কি মুস্তাহাব? মুস্তাহাব কাকে বলে? যে কাজ করলে সওয়াব হয়, না করলে কোনো গুনাহ নাই, তাকে বলে মুস্তাহাব। কথা বোঝেন? তো কোরবানির গোশত দান করা মুস্তাহাব, দান করা সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এখন এখানে যে কয়জন লোক বসা আছেন যারা কোরবানি করা লোক, তারা কি কথা বলতে চান যে দান না করলে যখন গুনাহ নাই, গোশত যেটুকু পয়সা আমাদের তো হয় না, খাইয়েই ফেলাই? কেউ খাইছে আজ পর্যন্ত? দান করছে না? যারা কোরবানি করে তারা দান করছে তো। হ্যাঁ, দান করছে কিসের আশায়? কি সওয়াব? মুস্তাহাব সওয়াবের আশায় দান করছে। থানভী সাহেব এই কথাই বলছেন, ফাহুয়া জায়েজুন ওয়াল মানদুব, মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব। আর দেওবন্দের আরেকজন উস্তাদ হযরত মাওলানা খালিল আহমদ সাহারানপুরি একখানা কিতাব লিখেছেন আল মুহান্নাদ আলাল মুহান্নাদ, 73 পৃষ্ঠায় লিখেছেন, আমাদের নজদীক মিলাদ আলা দরজা কা মুস্তাহাব হয়। আমাদের নিকটে মিলাদ উত্তম মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম নটাপাড়া হাই স্কুল মাহফিলে। তা প্রশ্ন লিখে দিছে যে আমাদের এলাকার এক মুফতি ফতোয়া দিছে মিলাদ পড়া বেদাত। আমি বললাম যে ও মুফতি তো লেখাপড়া শিখে মুফতি হয় নাই। একজন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, আরেকজন জিজ্ঞেস করে, মিয়া তোমার নাম কি? তো সৈয়দ অলিউল্লাহ চৌধুরী। তো সে কেমন? আগায় সৈয়দ পাশায় চৌধুরী। তো দেখলাম সকলেই লাগাইতেছে, আমিও লাগাই নিলাম। আজকের এরকম কিছু লাগানো মুক্তি পাওয়া যেতেছে, লেখাপড়া শিখে মুক্তি হয় নাই। কারণ যদি আলিয়া মাদ্রাসা থেকে মুক্তি হতে হয় তাহলে ফতোয়া কিতাব পড়ে টাইটেল পাস করতে হবে, তাহলে সে মুক্তি হবে। আর যদি খালিজি মাদ্রাসা থেকে মুক্তি হতে হয় তাহলে দারুল ইফতা পড়া লাগবে, তাহলে সে মুক্তি হবে। কিন্তু আজকাল আর দারুল ইফতা পর্যন্ত যাওয়া লাগে না, কোন রকম একটু ঘষে বেজে পাস করতে পারলি বেড়াই নামের আগে মুক্তি লাগাই গেল। বিরাট আলেম মানুষ মনে করলো যে বিরাট আলেম তো মুক্তি সাপ, সাংঘাতিক আলেম। এই যে এর লাগানো মুক্তি বেশি। পাকিস্তানে এই মুক্তিদের বলা হয় মুফাদ মুক্তি, মানে ফাও মুক্তি। লেখাপড়া শিখে মুক্তি না, এরা ফাও মুক্তি। এইরকম ফাও মুক্তির সংখ্যাই বেশি। এই কথা বললে পরে আমার বাম পাশে একটা চেয়ারে বসা ছিল এক মৌলানা, উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ায় বলে, মুস্তাহাব কাজ করলে সওয়াব আছে, না করলে তো গুনাহ নাই। গুনাহ যখন নাই মেরে পড়লাম না। আমি বললাম যে তুমি তো খুব ভালো দলিল দিলা, চ্যালেঞ্জ না শস্যে বুঝাই গেছো। তারপর সে কেমন? তুমি বলতেছো না পড়লে যখন গুনাহ নাই মেরে পড়লাম না, পড়লে যখন সওয়াব আছে তো পড়বো না কেন? আমাদের তো সোয়াশার পুলে যায় নাই। এখানে যে কয়জন লোক বসা আছেন আমার কথার জবাব দেবেন। আমাদের জীবনে আর সওয়াব কামাই করা লাগবে না, যা করছি তাই যথেষ্ট, তাই তো? সওয়াবের দরকার আছে আমাদের। তাহলে আমরা যতটুকু পারি সওয়াব কামাই করে দুনিয়া ছেড়ে যাওয়ার সেই চেষ্টা আমরা করব কি করব না? যেহেতু আল্লাহ পাক কি বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ নেকি করে বান্দা যদি দুনিয়া থেকে আসতে পারো, এই যারা পরিমাণ নেকির প্রতিদান কিয়ামতে তোমাদেরকে দেওয়া হবে। তাহলে আমি যেখানে যারা পরিমাণ নেকির প্রতিদান পাবো সেখানে কেন একটা মুস্তাহাব সওয়াব ছেড়ে দেবো? আপনারা আমার কথা খেয়াল করতেছেন? কি পরিমাণ নেকি করে গেলেও তার বদলা দেওয়া হবে। দাররা কয় কালে? দাররা বলা হচ্ছে একটা পিঁপড়ের মুখের মধ্যে যে খাদ্য আছে, এই খাদ্যটাকে পিঁপড়ের মুখের থেকে বার করিয়া
যদি 70 ভাগ করা হয়, তার এক একটা ভাগে যতটুকুন পড়বে তার নাম জাররা। এটা এরকম ভাগ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? আল্লাহ পাকের কোনো কিছুতেই কোনো অসুবিধা নাই। কি বলেন? তিনি ভাগ করার ক্ষমতা রাখেন। এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ নেকি করে বান্দা যদি দুনিয়া থেকে আসতে পারো, যারা পরিমাণ নেকির প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। যেখানে আমি যারা পরিমাণ নেকির প্রতিদান পাবো, সেখানে আমি কেন একটা মুস্তাহাব সওয়াব নেব না? কেন ছেড়ে দেবো? ইচ্ছা করে কেন সওয়াব ছেড়ে দেবো? যেখানে আমি সওয়াব কামাই করতে পারতেছি, সেটা কেন আমি ছেড়ে দেবো? আমার তো সোয়াশার পুড়িয়ে যায় নাই, আমার আর সওয়াব লাগবে না। আপনারাও তো বললেন যে সওয়াব সবার কামাই করা শেষ হয়ে যায় নাই। আপনারা স্বীকার করছেন না? আমাদের সবারই সওয়াবের প্রয়োজন আছে। কি বলেন? তাহলে আমরা কেন, যেখানে আমাদের সওয়াবের প্রয়োজন, সেখানে আমরা কেন যারা পরিমাণ সওয়াব, যেখানে আল্লাহ পাক সওয়াবের প্রতিদান দেবেন, সেখানে কেন একটা মুস্তাহাব সওয়াব আমরা ছেড়ে দেবো? এই কথা বললে মুক্তি তখন আমার ওই লোক যে মুখ ও যে এই কত, সেটা তো আমি জানি না, ওটা আমার পাশে বসে রয়েছে। তখনও বলতেছে যে এ মিলাদে তো মতভেদ আছে, যেসব মশলায় মতভেদ আছে সেসব কাজ না করাই ভালো। আমি বললাম যে তুমি তো চমৎকার ফতোয়া খানতেছো, মতভেদ নাই কোন জায়গা, কোন কাজে মতভেদ নাই? এখানে যারা বসা আছে, নামাজ পড়া ফরজ, এটা তো আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পড়া নিয়ে মতভেদ আছে না নাই? এই নামাজ পড়া নিয়েও তো মতভেদ আছে। নিয়ত করবেন, কিভাবে নিয়ত করবেন? আমাদের ইমাম সাহেব কি বলছেন? নিয়ত করার সময় 2 বুড়ো আঙ্গুল কানের নথি বরাবর তুলতে হবে। আমাদের ইমাম সাহেবের কথা। আর আমাদের এই হানাফি মুযহাবে একজন হাক্কানি আলেম ছিলেন, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। উনি একখানা কিতাব লিখেছেন মিফতাহুল জান্নাত। এই মিফতাহুল জান্নাতের মধ্যে লিখেছেন নিয়ত করার সময় 2 হাতের বুড়ো আঙ্গুল কানের নথির সাথে মিলাবে। কারণ আমি কানের নথি বরাবর উঠালাম, একটু এক আঙ্গুল নিচেও থাকতে পারে, আবার 8 আঙ্গুল উপরে উঠে যাওয়ার পারে। আর কানের নথির সাথে মিশালে নিচেও নামে না, উপরে ওঠে না। আপনি আমার কথা খেয়াল করতেছেন? নথির সাথে যখন মিশেই নিচেও থাকে না, উপরে ওঠে না। এই জন্য হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে, নিয়ত করার সময় বুড়ো আঙ্গুল কানের নথির সাথে মিলাবে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন নিয়ত করার সময় হাতের আঙ্গুল কাঁধ বরাবর থাকবে। মতভেদ হয়েছে কি হয় নাই? এটা তো হাত উঠানো নিয়ে মতভেদ। এর চাইতে বড় মতভেদ আছে। কারণ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমামের পিছনে যে লোকটা ইক্তেদা করবে, আমরা মসজিদের জামাত হোসেন নামাজ পড়ি, ইক্তেদা বিহাজাল ইমাম বলি না? ইমামের পিছনে যে লোকটা ইক্তেদা করবে, সে লোকটাকেও সূরা ফাতিহা পড়িতে হইবে। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কওল, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না, যেহেতু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই দলিল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে বলতেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। যারা ইমামের পিছনে ইক্তেদা করবে তাদেরও সূরা ফাতিহা পড়িতে হইবে। আর আমাদের ইমাম সাহেব বলেছেন, রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিস ঠিক আছে, এটা তো রাসূল বলেছেন যারা একা একা নামাজ পড়বে তারা যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব কোন লোকটার? যে একা একা পড়বে তার জন্য। আর ইমামের পিছনে যারা ইক্তেদা করবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের পিছনে যারা ইক্তেদা করবে ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হয়ে যাবে। কাজেই মুসল্লিকে সূরা ফাতিহা পড়া লাগিবে না। একজন বলছেন পড়া ওয়াজিব, আরেকজন বলছেন পড়াই লাগবে না। মতভেদ হলো কি হলো না? কত বড় মতভেদ! একজন ওয়াজিব বলেছেন, আরেকজন বলছেন পড়া লাগবে না, ইমাম পড়লেই হয়ে যাবে। ইমাম তো পড়তেছে, কি বলেন? ইমাম পড়তেছে না সূরা ফাতিহা, কাজেই ইমামের পড়াতেই মুক্তাদির পড়া হয়ে যাবে। আর মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া লাগবে না। আমি বললাম যে মতভেদ যখন এত বেশি, ওয়াজিব নিয়ে মতভেদ, তাহলে তুমি এখন ফতোয়া দিয়ে দাও যে নামাজ পড়া নিয়ে যখন এত মতভেদ, নামাজ না পড়াই ভালো। দাও ফতোয়া, ফতোয়া দিয়ে দাও। মতভেদের যখন না পড়া ভালো হয়, এটাও ফতোয়া দিয়ে দাও যে নামাজ না পড়াই ভালো। এই ফতোয়া যদি তুমি দাও তাহলে লোকেরা 2 ভাগ হয়ে যাবে। এক ভাগ তোমার মাথায় করে নাচবে, কারণ যারা নামাজ পড়ে না ওদের জন্য বিরাট ফতোয়া। কি বলেন আপনারা?
তারা তোমার মাথায় করে নাচবে। আর এক ভাগ যারা সত্যিকার নামাজি তারা তোমার পাশায় লাথি মারার জন্য রেডি হয়ে থাকবে যে তুই কোন আজকের এই ফতোয়া দিবি। হ্যাঁ, জামাতে যদি পড়েন, আপনি জামাতে ইমামের পিছনে যদি পড়েন, না পড়াটাই সঠিক। কারণ আমরা যারা এখানে বসে আছে আমরা সবাই হানাফি মুযহাবের লোক, কথা বোঝেন। আমাদের মুযহাবে পড়া লাগবে না, না পড়াটাই সঠিক। কারণ অনেক মতভেদ আছে অনেক ফতোয়া নিয়ে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পানির মধ্যে যা কিছু আছে সব কিছু খাওয়া হালাল, কিন্তু আমাদের ইমাম সাহেব বলছেন না, যতগুলো আছে সবই যে খাওয়া হালাল তা হবে না। ইমাম শাফি বলেন পানির মধ্যে যা কিছু আছে সব খাওয়া হালাল। উপরন্ত ধোপা যখন পানির মধ্যে দাঁড়ায় কাপড় কাছে যতটুকুন পাউতাল পানির মধ্যে থাকবে ওটুকু কাটে খাওয়া হালাল। কথা কি খেয়াল করেছেন? আমাদের ইমাম সাহেব বলেছেন পানির মধ্যে থাকলেই যে খাওয়া হালাল হবে তা হবে না, দেখতে হবে এই জিনিসটার নস কি, এই জিনিসটা আসলে খাওয়া হালাল না হারাম। এখানে যারা বসে আছেন আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, মানুষ খাওয়া হালাল না হারাম? হারাম। পানির মধ্যে থাকলেই যে হালাল হয়ে যাবে তা হবে না। এর আসল দেখতে হবে আসল জিনিসটা কি। পানির মধ্যে আছে বসবাস করে, দুই পাটি দাঁত, খাওয়া যাবে না। কুচে খাওয়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, হারাম না, হারামের থেকেও দূরে না। কথা কি বুঝতেছেন? এই জন্য বড় বাইন মাছের ডিম খাওয়াও মাকরুহে তাহরিমি। বড় বাইন মাছের ডিম খাওয়া মাকরুহে তাহরিমি, যেগুলো অনেক বড় বড় বাইন, আজকাল তো দেখাই যায় না সেই বাইন। আগে পাওয়া যেত, এখন আর সেরকম বাইন দেখা যায় না। যারা 15-2 হাত বাইন কি বর্তমান পাওয়া যায়? এখন আর দেখা যায় না। আগে আগে আমরা দেখছি, আমরা নদীর পাড়ের লোক তো, আমরা বড় বড় ব্যায়াম দেখছি, আমরা খালি দেখিনি, আমরা খাইছিও, কিন্তু এখন আর ওরকম বড় ব্যায়াম দেখা যাচ্ছে না। বড় ব্যায়ামের ডিম খাওয়া মাকরুহে তাহরিমি। কেন? যেহেতু সাপ বাইন মাছের সাথে মিলন হয়, সাপ বড় ব্যায়ামের সাথে মিলন হওয়াতে যে ডিম হয়, এই ডিমের থেকে কুশিয়ে পয়দা হয়, বামির ডিমের থেকে কুশিয়ে হয়। এই জন্য বড় বামির ডিম খাওয়া মাকরুহে তাহরিমি। মতভেদ, সব জিনিস নিয়ে মতভেদ আছে, মতভেদ নাই এমন কোন জিনিস নাই। নামাজ পড়া নিয়ে মতভেদ, মতভেদ হলেই যে বাদ দিতে হবে তা না, আমরা মতভেদ হলেই বাদ দেব না। পাক ভারত উপমহাদেশের মধ্যে একজন আলেম ছিলেন, বড় আলেম। কত বড় আলেম? ওনার ব্যাপারে বলা হয়েছে উনি যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে যত আলেম ছিল সমস্ত আলেমের ইলিম যদি পাল্লার এক পাশে দেওয়া হতো আর ওনার একার ইলিম যদি পাল্লার অপর পাশে দেওয়া হতো, তাহলে সারা পৃথিবীর আলেমের এলেমের চাইতে ওনার একার ইলিম বেশি ভারী হতো। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, সারা পৃথিবীর আলেমের এলেমের চাইতে যখন একজনের ইলিম বেশি ভারী হতো, যার ইলিম বেশি ভারী হতো, সারা পৃথিবীর আলেমের এলেমের চাইতে যার একার ইলিম বেশি ভারী হতো, তাকে বিজ্ঞ আলেম বলা যাবে কি যাবে না? যাবে। রাসূলুল্লাহ কি বলেছেন? মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস খানা মুওয়াত্তা ইমাম মুহাম্মদ কিতাবের 144 পৃষ্ঠায় লেখা আছে, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। বিজ্ঞ আলেমরা যেটাকে ভালো বলেন আল্লাহ পাকের কাছেও সেটা ভালো। বলেন সুবহানাল্লাহ। যে আলেমের এলেম সারা পৃথিবীর আলেমের চাইতে বেশি ভারী হতো, এনার নাম হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি একখানা কিতাব লিখেছেন, কিতাবখানার নাম ফয়ুজুল হারামাইন। 80 পৃষ্ঠায় উনি লিখেছেন যে আমি মিলাদ পড়েছি। ফয়ুজুল হারামাইন কিতাবের 80 পৃষ্ঠা। রাসূলুল্লাহ বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। বিজ্ঞ আলেমরা যেটাকে ভালো বলেন আল্লাহ পাকের কাছেও সেটা ভালো। তাহলে হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বিজ্ঞ আলেম বলা যাবে কি যাবে না? রাসূলের হাদিস, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। বিজ্ঞ আলেমরা যেটাকে ভালো বলে আল্লাহ পাকের কাছেও সেটা ভালো। এই যে তোমার না শুনলে কি আমি গালের মধ্যে নিয়ে যাবো? ভালো মাউথ আনতে পারো নাই, তুমি তো অল্প পয়সার মাউথ কিনে নিয়ে মাইক চালাতেছো। ব্যবসা যদি করো সেইভাবে করো, জোড়াতালি দিয়ে ব্যবসা করে বেড়াতেছো, এটা কথা হলো? এটা মাউথ পিস কেন 2-2.5 হাজার টাকা দিয়ে কেন?
এক হাত দূরে থাকবে, এখান থেকে কথা বলবো টেনে নেবে। ব্যবসা করবার ইচ্ছে করে, আবার পয়সারেও দাঁড়াও, কামাইতে ভালোই করো, অসুবিধা কি? এই জন্যেই ওই তাদের দর্শনের এক বক্তা সে নিজেই মাউথ পিস সবসময় সাথে রাখতো। ওই মাইকালের করে তোরটা খোল, তোরটা খোল, যদি ওয়াজ করা যাবে না। এসব মাউথ পিস হলো বক্তা মারার মাইক বলা। ও আবার রাগ হয় রেখে আমার পর এলো ওষুধ বেচা মাইক। ওয়াজ মাহফিলের মাইক এগুলো না। ওয়াজ মাহফিলের মাইক হবে দূরে থাকবে, মাউথ পিস কথা বলবে, ও টেনে নিয়ে যাবে। আর এভাবে এবারে গালের মধ্যে নিয়ে কথা বলতে হবে, বলানো যাক। যে কথা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম, হ্যাঁ, মারাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। বিজ্ঞ আলেমরা যেটাকে ভালো বলেন, আল্লাহ পাকের কাছেও সেটা ভালো। হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে মিলাদ পড়লেন, এটাকে ভালো মনে করে পড়ছেন না খারাপ মনে করে পড়ছেন? বিজ্ঞ আলেমরা যেটাকে ভালো বলেন আল্লাহ পাকের কাছে সেটা কি? সেটা আল্লাহ পাকের কাছেও ভালো। তাদের কোন মৌলবী কোলে মিলাদ পড়াবে না, তাতে বয়ে গেছে। আমার নবী যেটা বলছেন সেটা আমরা মানবো। কি বলেন আপনারা? নবীর চাইতে বেশি দাম কোন মৌলবীর দেওয়া যাবে? আলবী সাহেব একখান কিতাব লেখছেন বেহেশতি জেও, আপনার নাম শুনছেন এখানে যারা বসা আছেন। এই কিতাবখান অনুবাদ করছেন সদর সাহেব হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি। কিতাবখান ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, ৬ষ্ঠ খণ্ড, ২২২ পৃষ্ঠা পড়ে দেখেন। মিলাদ এত দরকার যে মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে একবার করিয়া মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। প্রতি মাসে, প্রতি সপ্তাহে একবার করিয়া মিলাদ মাহফিলের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। বেহেশতি জেও ৬ষ্ঠ খণ্ড, ২২২ পৃষ্ঠা পড়ে দেখেন। আমার দেশে কিছু সংখ্যক অতি পণ্ডিত কয়টা হয়েছে, এরা এই সমস্ত কাজকে বেদাত ফতোয়া দিতেছে। এরা তো আসলে ফতোয়া দেয় নাই, ফতোয়া দিয়েছে ওই যে শয়তানের চেলা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। নজদের থেকে পয়দা হয়েছিল, সে ফতোয়া দিয়েছে মিলাদ পড়া বেদাত। এই জন্য আমাদের দেশেও কিছু সংখ্যক ওই শয়তানের চেলা দ্বারা এরাও বলে মিলাদ পড়া বেদাত। খালি যে এই ফতোয়া দিতেছে তা না, তবে বরাত বলে কিছু নাই, হ্যাঁ তাই না? তবে বরাত বলে কিছু নাই, ফাতিহা করা যাবে না, এরকম ফতোয়া যে শুনছেন আপনারা, ও আপনারাও তো শুনছেন। আমাদের ওই আলফাডাঙ্গা এক মুফতির কাছে একটা লোক যে বলছে, আমাকে ওই দিকে বলে আলফাডাঙ্গা এলাকায় ফাতিহা বলে না, জিয়াফত বলে। যে জিজ্ঞেস করছে মুফতির কাছে, হুজুর আমার আব্বার জিয়াফত করবার, সে আপনি কি করেন? তো মুফতি কইছে শিয়াল কুত্তো খাওয়ায় কোনো লাভ নেই। তারপরে কি করবো? তাই মাদ্রাসায় দিয়ে দাও। তারপরে আসছে আমার কাছে। আচ্ছা তো হুজুর গেলাম মুফতি সাহেবের কাছে, যে জিয়াফত করবার চাই, তা কি কর? সে কোনো শিয়াল কুত্তো খাওয়ায় লাভ নাই। তারপরে সে কি কইছে? তো মাদ্রাসা দিবার কইছে। তো ওই কুত্তকে দাও, ও কুত্তরা খাক, শিয়াল বাদ যায় খাক। ওগো দিলে ওরা খাবি, ও কুত্তরা খাক, শিয়াল বাদ যাক, শিয়ালের দরকার নাই। আমার এই কথা যে সে মুফতির কাছে আবার কইছে, যে ডোবরা হুজুরের কাছে গেছিলাম, উনি এই কথা বলছেন যে কুত্তকে দাও, কুত্তরা খাক। শুনলাম যে ভারী রাগ হয়েছে আমার, ওই তাতে কিচ্ছু যায় আসে না আমার। আমি তো কারোর বিটে বসত করি না, যে ওর রাগ হয়েছে তাতে আমার ওর বিটেরটা আমার উচ্ছেদ হয়ে যাওয়া লাগবে, তা তো না। ওর রাগ হয়েছে যে কি হয়েছে, এ ফতোয়া দেয় কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফতোয়া। আপনারা শুনছেন কিনা জানি না। আমি গেছিলাম ওই এক ফাজেল মাদ্রাসার সবাই লোহায় মাদ্রাসায়, এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাহেব আলী আমাদের দাওয়াত করে নিয়ে গেল। তা ওখানে কাগজে দিছে যে প্রধান অতিথি যার নাম দিছে, কেউ গেছে, আমিও গেছি। আমার যে দ্বিতীয় অতিথি, প্রধান অতিথি যে তারা আগে দিয়ে দিল। আমি বললাম যে একদিকে বাসা গেল। আমার কি বাসা গেল? প্রধান অতিথির পরে তোর ওয়াজ হয় না। বাইসে গেলাম, আজকে ওয়াজ নাই করলাম, ঘুমাই আসছে। তা হবি না, কবি না কে? প্রধান অতিথির পরে আর তো দ্বিতীয় অতিথির ওয়াজ চলে না। তাই ওনারা আমরা গত বছর আসছিলাম, ওনার ওয়াজ আমরা শুনছি। এই জন্য ওনারা আগে দিয়ে দিলাম, আপনি ওনার পরে ওয়াজ করবেন। ওর একটা কথা হইলো, প্রধান অতিথির পরে আমি ওয়াজ করবো। তা উনি কি আমার দেখেই শেষে গেল নাকি তা আল্লাহ জানে, মনে হয় তাই। বসেই কিছু না পড়ে একেবারে বসেই বলতেছে, গানের সুরে দুরুদ আমি পড়ি না, গানের সুরে দুরুদ আমি পড়ি না, গানের সুরে দুরুদ পড়া হারাম হারাম হারাম। মনে হয় আমার দেখেই শিখে গেছে। তিনবার হারাম খাওয়ার পরে কয় এই দুরুদ আপনারা যা পড়েন, আল্লাহুম্মা বেঙ্গালি বেঙ্গালি বলে। আমি মনে হয় চিন্তা করবো সালার পাঠা আজকে তোরে বলি দেবই, তুই যা মনে করতেছিস তা না।
ভেঙ্গালো দুরুদকে ভেঙ্গালো, দুরুদ পড়ার কথা কে বলেছে? বেঙ্গালি বেলা কার হুকুমকে ভেঙ্গানো হইলো? ও কি মুসলমান আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু এবং আমার নবীকে সালাম দাও। কিভাবে দিবা? তাসলিমা। কিভাবে দিবা? তাসলিমা। তাসলিমা শব্দের অর্থ কি? সালাম দেওয়ার মতো সালাম দাও। মুফাসসিরিনরা তাফসীরের মধ্যে কি লিখলেন? একজন সম্মানী লোককে প্রাথমিক সালাম যেভাবে দেওয়া হয় তোমরা আমার নবীকে সেভাবে সালাম দাও। কথা কি খেয়াল করতেছেন? একজন সম্মানী লোককে যখন আমরা সালাম দিই তখন কিভাবে দেই? বসে না দাঁড়ায়? তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও। একজন সম্মানী লোককে প্রাথমিক সালাম যেভাবে দেওয়া হয় তোমরা আমার নবীকে সেভাবে সালাম দাও। আদব সহকারে নবীকে সালাম দেওয়ার ইশারা আল্লাহ পাক করেছেন, আর সরাসরি বলেছেন অতুআযজিলুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার নবীকে ইজ্জত করো, তোমরা আমার নবীকে সম্মান করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন অতুআযজিলুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার নবীকে ইজ্জত করো, তোমরা আমার নবীকে সম্মান করো। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় এটা হলো সম্মান করা হয়। কথা কি বোঝেন? দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? সম্মান। কাকে সম্মান? যাকে সালাম দেওয়া হচ্ছে তাকে সম্মান করা। যেমন স্কুলের শিক্ষকদেরকে ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেয়, শিক্ষককে সম্মান করে। কি বলেন? আল্লাহর হাবিবকে আমরা দাঁড়িয়ে সালাম দেই, আল্লাহর হাবিবকে আমরা সম্মান করি, দাঁড়িয়ে সালাম দিচ্ছি। ইমাম ইবনে হাজার কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ, যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ মিলাদে তাদের অন্তর রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, বেড়ে যায়। এখানে যে কয়জন লোক বসা আছেন বাংলায় জিজ্ঞেস করতেছি, আরবিও না, ইংরেজিও না, ফার্সিও না, আপনাদের অন্তরে কি নবীর প্রতি কোনো বিদ্বেষ আছে? যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ মিলাদে তাদের অন্তর রোগ যন্ত্রণা বেড়ে যায়। ইমাম ইবনে হাজার কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা না ইমাম। 100 জন ইমামের নাম আপনারা বলতে পারবেন না, লক্ষ লক্ষ মাওলানার নাম পাওয়া যাবে, কিন্তু ইমাম 100 জন পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইমাম ইবনে হাজার কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ মিলাদে তাদের অন্তর রোগ যন্ত্রণা বেড়ে যায়। এখানে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে যে আপনাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ আছে কিনা? আপনারা কইছেন না। না বলছেন না। এখানে তো আমরা সবাই মুসলমান। কি বলেন আপনারা? এই যে মুসলমান আমরা হলাম, আমাদের সবচাইতে বড় পুঁজি যে কি? ইমান। ইমান যার নাই তার আবার নামাজ কিসি? কথা আমার বোঝেন কি আপনারা বোঝেন না? যার ইমান নাই তার নামাজ আছে, তার কোনো ইবাদতে কাজ হবে? সংখ্যা যদি থাকে তাহলে যত শূন্য দেওয়া যাবে ততই উপকার হবে। কি বলেন? আর যার সংখ্যা নাই তার যতই শূন্য দেওয়া হোক কোনো লাভ আছে? খালি শূন্যের কোনো মূল্য নাই। এখানে আমরা এসেছি কিছু পাওয়ার আশায়। কি বলেন? ওয়াজ মাহফিলে আসলে পুঁজির সংখ্যা বাড়ে, ওনার বোঝা হালকা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال النبي صلى الله عليه وسلم। নাসাই শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করেন। শুধু যে 10টি নেকি দেওয়া হয় তা না, আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। শুধু যে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয় তা না, অরুফিয়াত লাহু 10 দারাজাতিন, আল্লাহ পাক আখিরাতে তাকে 10টি সম্মান বাড়ায় দেবেন। দেখা যাবেন। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফুল থানভী বেহেশতি জেওর কিতাবের 6ষ্ঠ খণ্ড 230 পৃষ্ঠায় লিখে দিয়েছেন। বেহেশতি জেওর 6ষ্ঠ খণ্ড 230 পৃষ্ঠা। আর যারা বলছে শবে বরাত বলে কিছু নাই, তারা যেন পড়ে 6ষ্ঠ খণ্ড 235 পৃষ্ঠা পড়ে দেখে। আছে না নাই পড়ে দেখবে। কিতাব কি কয় ও কি কয়? ও কয় নাই। বেহেশতি জেওর 6ষ্ঠ খণ্ড 230 পৃষ্ঠা
মানুষ যখন মরিয়া যাইবে সন্তানের উচিত মা বাপের রুহের উপরে সোয়াব রেশানি করা। কালামে পাক থেকে সূরা পড়ে সে সূরা পড়ার সোয়াব মা বাপের রুহের উপরে সোয়াব রেশানি করা যায়। মা বাপের পক্ষের থেকে খানার ব্যবস্থা করে সে খানা খাওয়ানোর সোয়াবও মা বাপের রুহের উপরে সোয়াব রেশানি করা যায়। এই যে খানা খাওয়ানো হয় ইহাকেই ফাতেহা বলে। কথা বুঝতে পেরেছেন? 230 পৃষ্ঠা। এখানে যারা বসা আছেন, যার মা বাপ কবরে শোয়া আছে, মা বাপের ফাতেহার উদ্দেশ্যে আগামী বছর ইসের সবে 10 কেজি চাউল দেবেন। কেউ আছেন? ফাতেহা করার উদ্দেশ্যে 10 কেজি চাউল দেবেন। কেউ আছেন? মামুন কোন